টিকটকে এসে দেখি কিছু ব্লিঙ্করা নতুন নাটক শুরু করেছে। ব্লিঙ্করা বলছে জেনি নাকি মহারানী আর ভি নাকি চাকর, আবার বলতেছে জেনির নাকি যোগ্য না ভি। আচ্ছা বোন, তুই কি ভিডিওটা নেশা করে ছাড়ছস নাকি? আর তুই মনে হয় বিয়ের যোগ্যতা সম্পর্কে জানোস না, তাই আমার ভিডিও আপলোড করছিস। বিয়ের যোগ্যতা নিয়ে কথা বলার আগে নিজেদের আইডলের দিকে তাকা। তোদের আইডলরা তো জামা কাপড় ছাড়াই জনপ্রিয়, আমাদের রাজারা কি তাই? ভি মোস্ট হ্যান্ডসাম খেতাবটি কতবার পেয়েছে তার নির্দিষ্ট সংখ্যা বলা কঠিন, তবে ভি বেশ কয়েকবার এই খেতাবটি জিতেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং অনলাইন প্ল্যাটফর্মে তাকে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভি 2024 সালে মোস্ট হ্যান্ডসাম খেতাবটি জিতেছে। এছাড়াও ভি বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থার দ্বারা মোস্ট হ্যান্ডসাম ম্যানে নির্বাচিত হয়। 2019 সালে ভিটিসি ক্যালেন্ডারের 100 মোস্ট হ্যান্ডসাম ফেস অফ 2019 সালেও তালিকা শীর্ষ স্থান দখল করে। 2020 সালেও ভি মোস্ট হ্যান্ডসাম ম্যান নির্বাচিত হয়। 2021 সালেও এশিয়ান নেট নিউজ বাংলার অনুসারে ভি বিশ্বের বর্ষসেরা পুরুষ হিসাবে নির্বাচিত হয়। 2024 সালে ভি টাইমস অফ ইন্ডিয়ার মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে খেতাব জেতে এবং মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে পুরস্কৃত হন। ভি এর ব্যাপারে যোগ্যতার বলতে গেলে আজ সারাদিনেও শেষ হবে না। আর তুই বলিস ভি নাকি জেনির যোগ্য না? আর বিটিএস অল মেম্বারদের থেকে ভি এর ফ্যান ফলোয়ার বেশি। ভি এর জুতারও যোগ্য না জেনি। শুরুটা যখন তোদের মতো